আজ প্রস্তুতি বৈঠকে খতিয়ান তুলে ধরবে কমিশন। কি না ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, স্পর্শকাতর এলাকার অতীত রেকর্ড সেই বৈঠকে তুলে ধরা হবে। আর সেই সব জায়গায় অতিরিক্ত বাহিনীও চাওয়া হবে কমিশন সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। যেখানে যে দাওয়াই লাগবে সেখানে সেই দাওয়াই পৌঁছে যাবে। ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন গতকালই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কেন্দ্রীয় বাহিনী কোথায় কত পরিমাণ প্রয়োজন সেটাই খতিয়ে দেখা হবে, অতীতের রেকর্ড রাখা হবে সামনে। কেন্দ্রীয় বাহিনী পরিচালনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। রক্তিমা দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রক্তিমা, আজ প্রস্তুতি বৈঠকে খতিয়ান তুলে ধরবে কমিশন, সব মিলে এই বৈঠক সম্পর্কে আর কি তথ্য উঠে আসছে? দেখো, এখনো অব্দি যেটা কমিশন সূত্রে খবর জানা যায়, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে 1 মার্চ 240 কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আসছে। দেখো, সেই ক্ষেত্রে যে ভোট এবং ভোট পরবর্তী হিংসা তাই বলেছিলাম, গোটা বিষয়টা নির্বিঘ্নে করতে চাইছে কমিশন। এবং সেই জায়গা থেকেই দেখো একেবারে যে সমস্ত জায়গাগুলি স্পর্শকাতর জায়গা, মূলত অতীত এখন আছে যে সমস্ত জায়গাগুলি ঝামেলা হয়েছে, সেই সমস্ত জায়গা কিন্তু তৈরি করা হয়েছে কমিশনের তরফে, এবং সেই তালিকা তুলে দেওয়া হবে সামলাবেন তার দিকে। এবং একই সঙ্গে গত 2 মাস ধরে কমিশন নেতৃত্ব একেবারে রাজ্যভিত্তিক জেলা ভিত্তিক স্তরে কিন্তু সার্ভে করছিল যে কোথায় কি আইনি অবস্থা রয়েছে। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলার যে অবস্থা ডিএমদের কাছে রিপোর্ট তারা নিচ্ছিল প্রত্যেক সপ্তাহে, সেই রিপোর্টের খতিয়ানও কিন্তু তুলে ধরা হবে। অর্থাৎ কোনো বুথে যাতে ভোটাররা গিয়ে ভোট দিতে পারেন, কোনো করে ঝামেলা তৈরি না হয় সেটা কিন্তু করতে চাইছে কমিশন। গতকালই আমরা দেখেছি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যেখানে যে সবাই পৌঁছ দেওয়া হবে, অর্থাৎ যেখানে যত বাহিনী লাগবে পৌঁছানো হবে এবং নির্বিঘ্নে বদ্ধপরিকর কমিশনকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল। অর্থাৎ নির্বিঘ্নে ভোট করতে বদ্ধপরিকর কমিশন। এই বৈঠকের দিকে অবশ্যই নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। সুপ্রিম কোর্ট যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না, সে হিন্দু হোক মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএ এর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয় নয়। আমি প্রথমে বলেছিলাম, শেষে বলবো, মাঝখানে বলবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।